গাইস, আমরা পয়সা দিয়ে মুরগি দেখতে এসেছি গাইস, ওই দেখো। আর আমাদেরকে মুরগি বানিয়ে দিয়েছে তার জন্য 100 টাকা দিয়ে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে থার্ড ডে, আমরা এখানে পরশুদিন এসেছি, আজকে থার্ড ডে। আজকে এখানে লোকাল সাইট সিনিং আছে, অনেকগুলোই আছে, প্রায় বললো 7, 8, 9টা মতন রয়েছে। তো এখন বাজে 7:45 মতন, আমরা রেডি পুরো যাওয়ার জন্য। তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, তাই জন্য উঠে আর ব্লগ করিনি, রেডি হয়ে একবারে ব্লগটা স্টার্ট করলাম। তো চা তো খাওয়া হয়ে গেছে, আর প্রতিদিনের মতো এই যে ব্রেড অমলেটও দিয়ে গেছে। তো এখন আমরা ব্রেড অমলেট খেয়ে রেডি আছি, পুরো গাড়ি এলে বেরিয়ে পড়বো। তো আজকের বাইরের ভিউটা কিন্তু দারুণ, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি ওয়েদার এত ভালো, রোদ উঠেছে পিছনে। আর মোটামুটি এই দার্জিলিং মিরিকের ওদিকে তো প্রচণ্ড বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, বাড়ির লোকজন সবাই খুবই টেনশন করছে। বাট এখানে ওয়েদার খুব খুব ভালো। কিছুক্ষণ আগে তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল সকালের দিকে, এখন মেঘে একটু ঢেকেছে, বাট ঠিক আছে, ভালো লাগছে। আর এতটাই মানে রোদ উঠেছে, ভালো মানে ওয়েদার এত ভালো। তা আমরা আজকে ড্রোন ওড়ালাম, ড্রোন শট তোমাদের সাথে প্রথমে একটা শেয়ার করেছি, ফার্স্টে ভিডিও শুরুতে একটা শেয়ার করেছি, আবার এখন আরেকটা শেয়ার করব। এখন ড্রোন উড়িয়েছে, কোথায় গেছে, আর একজনকে শেখাচ্ছে, আবার একজন স্টুডেন্ট পেয়েছে সে এখানে। তো একজন একজনকে শেখাচ্ছে, আর আমাদের বেশ কিছু শটও উঠে গেছে। তো হ্যাঁ, তো বেশ কিছু শটও উঠেছে। তো ফার্স্টের দিকে একটা তোমাদেরকে দেখালাম, আর এই যে আর একটা এই করো, লোক ড্রাইভার এসে গেছে এদিকে, এদিকে ড্রাইভার এসে নিচে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এরা হচ্ছে এখন এই ড্রোন নিয়ে এসব ব্যাপার স্যাপার করছে। একজন হচ্ছে টিচার, আবার একজন স্টুডেন্ট সেজেছে, একজন শেখাচ্ছে এসব চলছে। বন্ধ করো। তো আমরা এখন পৌঁছে গেছি গ্লাস ব্রিজে, স্কাইওয়াক গ্লাস ব্রিজ। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিটটা কেটে নিয়ে ওপরে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। ব্রিজে ওঠার মুখেই ছিল সুরাক, যেখানে জুতো খুলে রেখে তবে তোমাদেরকে যেতে হবে, বাট সেটা কোনো চার্জেবল ছিল না। আমি এর আগে প্রচুর স্কাইওয়াকের মানে স্কাই ব্রিজের ভিডিও দেখেছিলাম, যেখানে মানুষজন প্রচুর ভয় পাচ্ছে, বাট আমার সেরকমই একটা আইডিয়াও ছিল। বাস্তবে সেরকমটা একদমই নয়। অন্যান্য জায়গায় একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার রাস্তায় জয়েন্টে আমার মনে হয় স্কাই ব্রিজগুলো থাকে, বাট এখানে সেরকমটা নয়। এখানে জাস্ট বানানো হয়েছে, একটা ট্যুরিস্ট স্পট রেডি করা হয়েছে, বাট চারিদিকের সাইট সিনিংটা দারুণ সুন্দর। আর সামনে এরকম একটা বুদ্ধ টেম্পেলও ছিল, আমরা এর পরে গেছিলাম সেই বুদ্ধ টেম্পলটায়। স্কাইওয়াক দিয়ে ঘুরে আমরা, এই স্কাইওয়াকের সামনেই রয়েছে বুদ্ধ মন্দিরটা, একদমই সামনে এই যে স্কাইওয়াক, আর এই রয়েছে বুদ্ধ মন্দির। বাট অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ভেঙে আমাদের ওপরে যেতে হবে।
এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল খেচুপেরি লেক, যেখানে লেকটা এতটাই সুন্দর আর সেই লেকের ভিউ দেখার জন্য তোমাদের ট্রেকিং করে যেতে হবে প্রায় 700 থেকে 800 মিটার মতন। একদম খাড়াই ট্রেকিং ছিল, যেটা আমরা যেতে পারিনি, আমি আর প্রিয়াঙ্কা যেতে পারিনি। সিদ্ধার্থ আর সৌরভ গেছিলো। এইদিকে ছিল টিকিট কাউন্টার, সৌরভ টিকিট কেটে নিচ্ছিল, আর তার অপোজিটেই ছিল ছোট্ট একটা দোকান, যার মধ্যে ওখানে কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো, তাছাড়া খাওয়ার দাবার, বিস্কিট, কেক এগুলো তো পাওয়া যাচ্ছিলোই। কেন? লুক অ্যাট মি। তুই কি ইংলিশ খুব তোর সাথে ইংলিশে কথা বলছিস? একটাকে নিয়ে ভাজা করে দেখ। বাপরে, না দিয়ে আসলে চলো আমরা যাবো তো। এইখানে এক জায়গাতে দিলে হবে। চলো এটা দিয়ে দেবো। আমরা লেক থেকে বেরিয়ে পড়েছি। ট্রেকিং ছিল এখানে 700 মিটার মতো, যেখানে যেই ট্রেকে এরা গেছিলো। ওইখানে একজন আছে, এখানেও একজন আছে, ট্রেকে গেছিলো, তার ভিডিও আমি শেয়ার করব। আর তারপরে লেকের সামনে একটা লেকের সামনে এখানে একটা ম্যাগির দোকান আছে, আমরা একটু টিফিন করার জন্য বসেছি, ম্যাগিটাই খাবো, খেয়ে বেরোবো। নেক্সট স্পটে যাবো তারপরে। ঠিকঠাক বলুন তো। हो गया। यार की मारो না রে, না যেও না, স্লিপ করলে পা বেশি একদম। না না পাগল, বলবো টাকা ফেরত দাও। এটা রয়েছে এখানে একটা মনিস্ট্রি, যেটার এন্ট্রি ফি 50 টাকা করে নিয়েছে। এর আগে আমরা একটা বার্ড পার্কে গেছিলাম, তো 4টার সময় সেটা বন্ধ হয়ে যায়, তো সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছিলো, তাই ঢুকতে পারিনি। এখানে মনেস্ট্রিটা আমরা ঘুরে গেলাম। মনেস্ট্রি এন্ট্রি ফিজ নিল 50 টাকা করে, আর পার্কিং 20 টাকা, টোটাল 4 জনের 220 টাকা লাগলো। বাট সেরকম কিছু নেই, খাস কিছু সেরকম নেই, নর্মালি রয়েছেন যেরকম বুদ্ধ মন্দির হয় আর চারিদিকে সবাই প্রেয়ার করে ওরকম টাইপেরই রয়েছে। আর এখানে একটু ভালো একটু ভিউ আছে, এই যে এটা ভিউ আছে, ব্যাস এটাই, আর সেরকম কিছু ব্যাপার নেই। এর আগে একটা বার্ডের আমরা পার্কে গেছিলাম, যেটা 4টের সময় ক্লোজ হয়ে যায়, এখন 4:30 বাজে, 4:30 বাজে অলরেডি, তো 4টের সময় পার্কটা ক্লোজ হয়ে গেছে, তো সেই কারণে পার্কটাতে ঢুকতে পারিনি। এটা আমাদের ছিল
মনে হয় 7 নম্বর স্পট, 7th স্পট ছিল এটা। এরপরে আরেকটা স্পট আছে, ওটাই লাস্ট। তারপরে আমরা চলে যাবো হোটেল মনেস্ট্রি দেখে। আমরা চলে এসেছি একটা পার্কে, এটা হচ্ছে ইয়াংথাং ফার্মস, যেখানে হচ্ছে বার্ড পার্ক আছে, মিউজিয়াম আছে, অনেক কিছু আছে। তো সব কিছুরই এখানে এন্ট্রি ফি রয়েছে, পার্কিং চার্জও রয়েছে। তো এটার কত এন্ট্রি ফি আমি তোমাদেরকে জানাচ্ছি। আছে মিউজিয়াম, আর সোজা হচ্ছে ওই দিকটাতে সোজা হচ্ছে বার্ড পার্ক। আর এখানে একটা আই থিঙ্ক মনেস্ট্রি রয়েছে। এই হচ্ছে এন্ট্রান্স। এখানেও পার হেড 100 করে নিয়েছে। এখানে এন্ট্রি ফি মানে সমস্ত কিছু কস্টিং কিন্তু অনেকটাই বেশি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত জিনিসের পার্কিং, এন্ট্রি ফি, কস্টিং কিন্তু ভালো বেশি। প্রাইস একটু হাই রয়েছে। হাতে যেগুলো আমরা ব্রেসলেট পরি না, ক্রিস্টাল বা এরকম, ওই ব্রেসলেট 70 টাকা 80 টাকা করে একটা ব্রেসলেট চাইছে। তো সবই মোটামুটি একটু কস্টলি রয়েছে। আর এখানে ঢোকার জন্য, এই যেখানে ঢুকেছি, 100 রুপিস পার হেড করে। দিস ইজ দ্য বার্ড পার্ক। RID इसका चैट खोलो। হ্যালো, এখানে হাই গাইস, আমরা পয়সা দিয়ে মুরগি দেখতে এসেছি গাইস। ওই দেখো, ব্রয়লার মুরগি, দেশি মুরগি। এখানে বার্ড পার্কে আসলে তন্দুরি চিকেনের কি মুরগি তুমি খেতে চাও, এটা তুমি এখান থেকে অনেক পাবে। ভ্যারাইটি পাবে ওর এখানে। পেছনে বিদেশি মুরগি আছে, সব মুরগি মুরগি গাইস। আর আমাদেরকে মুরগি বানিয়ে দিয়েছে তার জন্য। 100 টাকা দিয়ে। এটা নিয়ে যা। ওর নিয়ে চালা যা ধোকা। ফোনটা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ওটা কি হয় তো? ওই আওয়াজ করছিস, কি হয়, কি হয় এটা তো? এখানে আমরা এসেছি এখন, এটা হচ্ছে অর্কিড গার্ডেন। নিজেরাই এখানে চাষ করছে আর কি অর্কিড এই জায়গাটায়। হ্যাঁ ঠিক আছে, চলো। তো আজকে আমাদের থার্ড ডে শেষ, আমাদের সাইট সিনও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। লোকাল মার্কেটে একটু গেছিলাম, তো যার কারণে একটু দেরি হলো। তো এখন আমরা হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন চিকেন পকোড়া অর্ডার দেওয়া হয়ে গেছে। তো বাইরে তো প্রচণ্ড কিছু খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে সেরকমভাবে কিছু খাইনি আমরা, ম্যাগি মোমো এইসব খেয়েছিলাম। তারপরে এখানে লোকাল একটা মার্কেট আছে, এই মার্কেটে ওইখানে চাউমিন খেলো ওরা, আর আমরা খেলাম মোমো। তো এইসব খেয়ে এসে অলরেডি পেট তো পুরো ফুল। রাত্রে ডিনারও রয়েছে হোটেলে, তারপরে আবার চিকেন পকোড়া আর অর্ডার দেওয়া। সব কিছুরই অত্যাধিক বেশি দাম, সব জায়গাতে একটু বেশি আমার লাগছে, জানি না বাকিদের কেমন লাগবে। বাট এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে এটা স্ন্যাক্স চলবে আর কি, খাবো আমরা 4 জন মিলে। আর দু প্লেট চিকেন পকোড়া অর্ডার দেওয়া হয়েছে। আর তারপর আবার রাতে ডিনার তো রয়েইছে, তো এরা চিকেন থালি দিচ্ছে ডিনারে। সো আমাদের তো ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছিলো, আমরা যাচ্ছিলাম শুতে। কালকে সকাল সকাল উঠতে হবে, বেরোতেও হবে, কালকে আমাদের বাস আছে রাত্রিবেলা। তো হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে সকালের থেকেও খুব ক্লিয়ার ভিউ, যেটা কাঞ্চনজঙ্ঘার ভিউ, খুব মানে খুবই ক্লিয়ার আর খুব দারুণ দেখাচ্ছে পুরোটা। মানে বরফে ঢাকা, ওপরটা চাঁদের আলোটা এসে বরফের মধ্যে পড়েছে, দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। তো আমরা আর দেখে নিজেদেরকে কন্ট্রোল না করতে পেরে আমরা সব বাইরে বেরিয়ে এসে এখানে ছবি টবিও তোলা হচ্ছে। এই তোমাদেরকে একটু দেখাই, জানি না দেখাতে পারবো কিনা। একটা ছবি তুলেছি, ছবিটা শেয়ার করব, আর চেষ্টা করছি একটু ভিডিওতে দেখানোর। সো কালকে আমাদের রাত 9টায় শিলিগুড়ি থেকে বাস আছে। চারিদিকের অবস্থা তো খুবই খারাপ, নিউজে খুবই মানে
খারাপ সব আপডেট আসছে, বাড়ির সবাইও খুবই চিন্তায় রয়েছে। তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি কালকে মর্নিং ভোরবেলা 7টা 7:30 নাগাদ বেরিয়ে যাব, কারণ রাত 9টায় ট্রেন, সরি বাস। কিন্তু সকাল সকাল বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি গিয়ে পৌঁছে শিলিগুড়িতে কিছুক্ষণ বসে রেস্ট নেব, সেটাও ভালো, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি কালকে সকাল সকাল বেরোবো। তো কালকে সকালে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে টাটা, সবাইকে গুড নাইট।